চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক। আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে, পরে সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদে পড়ে অর্থনীতি নিয়ে। বিশাল রাষ্ট্র, বিশাল ব্যয়ভার। এখন এই যে রাষ্ট্রের ব্যয়ভার মেটানোর জন্য যে ফান্ড দরকার, টাকা দরকার থাকে, রিজার্ভ, সেটা প্রায় খালি থাকে। লুটপাট, দুর্নীতি, নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে। তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেকটেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো 5 টাকা, মাছ খাবো 20 টাকা, মুরগি খাবো 50 টাকা, গরু খাবো 300 টাকা। আদৌ কি রাতারাতি এটা সম্ভব? কখনোই সম্ভব না। একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশা কিভাবে জনগণের শান্ত রাখা, বিশেষ করে এক্সপেকটেশন, মানুষের প্রত্যাশা, কামনা যে না এইবার পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না। ডক্টর ইউনূসের ব্যতিক্রম হন নাই। তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন তিনি ফেস করেছেন। তো এগুলোর মাঝে মাঝে দিন শেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা, একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স, একটা হচ্ছে বহির সোর্স। এক্সপোর্ট ইম্পোর্ট অনেকটা ধস নামে গেছে। কেন? বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন, তারপরে আমেরিকার যে খরচ, তারপরে হচ্ছে ধরেন ব্যবসায়ীরা, বড় বড় কোম্পানি, গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসায়ী যারা ছিলেন, অনেকে বিপদে পড়ে গেছেন, অনেকে ব্যাংকের লোন আটক খেয়ে গেছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। চারদিক থেকে এখানে বিনিয়োগ কমে গেছে। আবার যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা মাঝারি লেভেলের ছিল, এরা দেশ ছেড়ে পালাই গেছে। সো এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে, রাজস্ব আসতেছে না, বিদেশি বিনিয়োগ এটা একদম জিরোতে নেমে যাচ্ছে। ডক্টর ইউনূসের সরকারে বিনিয়োগ কিন্তু নাই। মাঝখানে যেসব বক্তব্য ছিল, বিডার আশিক ভাই যতই তিনি উড়ান টুরান দিচ্ছেন, প্রেজেন্টেশন ছিল, কিন্তু পারফরমেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মতন, রেজাল্ট কিন্তু বিনিয়োগ নাই। এর মাঝখানে এই যে হতাশ, চারদিক থেকে টাকা টোকাই আন্দোলন, ভাই তিনি যখন হতাশ পদত্যাগের চিন্তা করছেন, এমন সময় ত্রাহি অবস্থায় মানে এই মুহূর্তে চীন যে ঘোষণা দিচ্ছেন, এটা ডক্টর ইউনূসের জন্য টার্নিং পয়েন্ট হইতে পারে, অর্থনীতির টার্নিং পয়েন্ট হইতে পারে, বিনিয়োগের। আর যখন বিনিয়োগ, অর্থনীতি, বেকারত্ব কমে যায়, তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, কামাই রুজি। এত প্রচারণে যে জিনিসটা ডক্টর ইউনূস পারছেন না, চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 150 জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার 31 মে আসতে যাচ্ছে। 150 জন বাঘা ব্যবসায়ী। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং এর নেতৃত্বে 150 জনের এই দলটি 31 মে থেকে 2 জন ঢাকা সফর করবেন। আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন, যেখানে তারা সবাই যোগ দিবেন। এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকেও যোগ দিবে প্রতিনিধি দল। একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জোনও তারা পরিদর্শন করবে। চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ডক্টর ইউনূসের সাথে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করবেন। তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে। আর এর মধ্যে ডক্টর ইউনূসের সরকারের উপর যেই মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে, যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে, শেয়ার বাজারে ধস নামছে, হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সোর্স যদি বাড়াইতে হয়, তাহলে বিনিয়োগ এখানে ঢুকতে হবে। বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে, উদ্যোক্তা আছে, বিলিয়নার আছে, তারা যদি আইসা মানে আমাদের বিডা থাইকা আশিক ভাই যদি সুন্দরভাবে বুঝাইতে পারেন, তাহলে যারা আসতেছে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে। আর ডক্টর ইউনূসও এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন। লাস্ট দিনে চীন সফরকালে যখন গেছেন, আর চীনও চাইবে ইউনূস সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক, যেটার জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু, ভারতের সাথে সম্পৃক্ততা, অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে। বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনূস সরকারের জন্য ফেরেশতা হিসেবে চিহ্নিত। দেখা যাক কি হয়। ভালো থাকুন দর্শক। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না। সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে বৈঠক করার পরপরই কেন ডক্টর মোহাম্মদ ইউনূস একের পর এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে চান? তাহলে কি আসলে সেনাপ্রধান ওয়াকার ডক্টর ইউনূসকে কোনো বিষয়ে বাধ্যকতা করার চেষ্টা চালাচ্ছেন? ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি তাকে কোনো চাপ প্রয়োগ করছেন গোপনে? বিস্তারিত জানবো আরো রিপোর্টে। নতুন এক মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। আগামী 31 মে ঢাকায় আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। তবে এটি নিছক মন্ত্রিসভার সফর নয়, সঙ্গে থাকছে বিশাল 150 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন শিল্পপতি, বিনিয়োগকারী এবং সরকারি উপদেষ্টারা। এই সফর চলবে 31 মে থেকে 2 জুন পর্যন্ত।
সফরকালে চীনা প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে অংশ নেবে, জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে এবং দেশের গুরুত্বপূর্ণ ইকোনমিক জোনগুলো পরিদর্শন করবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের পক্ষ থেকে এই সফরকে এক ঐতিহাসিক বিনিয়োগ সুযোগ হিসেবেই দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, সফরের অংশ হিসেবে ঢাকায় একটি বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোক্তা অংশ নেবেন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক এবং বিনিয়োগ সহযোগিতার দরজা খুলে যাবে বলেও ধারণা করা হচ্ছে। 2023 সালে বাংলাদেশ চীন বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলার। তবে এর অধিকাংশই ছিল বাংলাদেশের আমদানি, ফলে রপ্তানিতে ভারসাম্যহীনতা স্পষ্ট। সাম্প্রতিক সময়ে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য এবং আইসিটি খাতে রপ্তানির কিছু অগ্রগতি দেখা যাচ্ছে, তবে তা এখনো পর্যাপ্ত নয়। এই সফরে কূটনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে চীন এমন এক সময় সফরে আসছে যখন দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের লড়াই চলছে তীব্রভাবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীনের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগতভাবেও বাংলাদেশের ভূ অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, এই সফর আসলে ঠিক কতটা বাণিজ্যিক? চীন কি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তারের নতুন কৌশল? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে 150 ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী 31 মে থেকে 2 জুন ঢাকা সফর করবেন। প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে। এছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে চীনা প্রতিনিধি দল। একই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয় এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। চীনা প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে উভয় পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে।